আল্লাহ বলবে আজকে তোমার আমলনামা তুমি দেখো, তোমার আমলনামা তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই বান্দা তার আমলনামা দেখে বান্দা বলতে থাকবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলে দেখবে, বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার মধ্যে তো কোনো ছোট আমলও ছুটে নাই, কোনো বড় আমলও ছুটে নাই। তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে বানাইছে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলে আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করার পর আমি মানুষের বাহ্যিক যা কিছু আছে সব কিছু তো দেখি, এমনকি মানুষের অন্তরের ভিতরে, মানুষের নফসের ভিতরে, কলবের ভিতরে মানুষ কোন চিন্তা করে, কোন ওয়াসওয়াসা তার নফসে তাকে দেয়, ওই জিনিসটা সহকারে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিজ্ঞানের এই অগ্রগতির যুগে ডাক্তাররা এমন এমন যন্ত্র আবিষ্কার করছে যে ওই যন্ত্র মানুষের শরীরের ভিতরে লাগাইলে মানুষের শরীরের ভিতরে কোন রোগ আছে, কোন কোন রোগ আছে ওগুলো বের করে ফেলে। কথা বলেন ঠিক না বে ঠিক? এমন মেশিন বৈজ্ঞানিকরা আবিষ্কার করে ফেলেছে যে মেশিন শরীরের ভিতরে লাগাইয়া এই কথা বলে দেয়। ডাক্তার বলে, রিপোর্ট যখন ডাক্তারের হাতে চলে আসে, ডাক্তার বলে এই আল্লাহর বান্দা, এই যে আপনার রিপোর্ট, আপনার কিডনিটা কিন্তু ড্যামেজ হওয়ার রাস্তায় চলে আসছে, এখনো পর্যন্ত আপনার কিডনিটা ড্যামেজ হয় নাই, ড্যামেজ হওয়ার রাস্তায় আপনার কিডনি আছে। যদি আপনি এখন এই 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 খাবার যদি গ্রহণ করেন তাহলে অচিরেই আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। আর যদি আপনি এই এই খাবার থেকে বেঁচে থাকেন তাহলে আপনার কিডনিটা নষ্ট হবে না। এমন মেশিন আবিষ্কার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো মেশিন এখনো কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই যে মেশিনটা মানুষের শরীরের ভিতরে লাগাইয়া মানুষের অন্তরের ভিতরে কি চিন্তা ফিকির মানুষ করতেছি ওই চিন্তা ফিকিরের কথা বের করার মতো এখন পর্যন্ত অদ্যবধি পর্যন্ত কোন মেশিন কেউ আবিষ্কার করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ব্যতীত কোনো বৈজ্ঞানিক এমন মেশিন আবিষ্কার করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা আমরা আমাদের অন্তরে কি চিন্তা করি ওই জিনিসও, ওই বিষয়টাও জানেন কে? তাহলে বাবা মার বয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকা যায় তাহলে আল্লাহ তাআলার বয়ে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব না? সম্ভব না। শুধু আল্লাহ তাআলা এই আমাদের সব কিছু দেখেন এতটুকুই নয়, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ইরিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ওই ফেরেশতার ক্ষমতা আল্লাহ তাআলা এমন দিয়েছেন, আমি আপনি যদি ঘরের ভিতরে থাকি ওখানে ওই ফেরেশতা থাকে, আমি আপনি যদি বাইরে থাকি সেখানে ওই ফেরেশতা থাকে। ঠিক না বেঠিক? এমনকি আমি আপনি যদি বাথরুমের ভিতরেও থাকি ওই জায়গায় ওই ফেরেশতা থাকেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ইরিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা বলেন দুইজন ফেরেশতা আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, যেই ফেরেশতারা তোমরা জমিনে যা কিছু করবে সব কিছু ওই ফেরেশতারা সংরক্ষণ করবে, লিপিবদ্ধ করবে। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক আছে
আমরা যা কিছু করি সব কিছু লিপিবদ্ধ করেন। আল্লাহ তাআলা দেখেন দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন, যা কিছু করি সব কিছু লেখেন। এমন কি আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, এরপর আরেকজন ফেরেশতা আছে, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন আমি আপনি জবান থেকে যে কথাটা নিক্ষেপ করি, অর্থাৎ আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, এই কথা বলার জবান দিয়েছেন কে? হয় নাই, হয় নাই। মুসলমানের আওয়াজে চিল্লা আরো জোরে বলেন, এই জবান দিয়েছেন কে? এই যে আমার জবান দিয়ে কথা বলতেছি, জবান দিয়ে আল্লাহ তাআলার নাম নিতেছি, সুবহানাল্লাহ বলতেছি, এই জবান দিয়া যা কিছু নিক্ষেপ করি সব কিছুকে সংরক্ষণ করার জন্য, রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে একজন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বাবার বয়ে যদি গুনাহ থেকে বাঁচা দেয়, তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে ওই আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, ফেরেশতারা দেখতেছে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের যে হাত দিয়েছেন, আমাদের পা দিয়েছেন, আমাদের জবান দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে হাতে যখন তার আমলনামা দিবে, কারো ডান হাতে আমলনামা দিবে, কারো বাম হাতে আমলনামা দিবে। যাকে ডান হাতে আমলনামা দিবে সে খুশিতে বাকবাক হয়ে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, ওই কোনায় ওই কোনায় দৌড়াইবে। দুনিয়ার বুকে যেমন আমরা আমাদের সন্তান যখন ভালো কোনো পরীক্ষায় রেজাল্ট করে, ওই পরীক্ষার রেজাল্টটা ভালো যখন হয়, আত্মীয় স্বজনদের কাছে গিয়া বলি, এই দেখ দেখ আমার সন্তান কত সুন্দর ভালো রেজাল্ট করেছে, A+ পেয়েছি, গোল্ডেন A+ পেয়েছি। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে যখন মানুষকে ডান হাতে আমলনামা দিবে, যার আমলনামাটা ডান হাতে দিবে সে বলবে, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। সে মানুষের দ্বারা দ্বারা গিয়ে বলবে, এই দেখ দেখ আমার আমলনামাটা কত সুন্দর, আমার আমলনামাটা একটু পড়ে দেখ। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমি তো আল্লাহ তাআলার ব্যাপারে এই বিশ্বাস আর এই ইয়াকিন রেখেছি যে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, এই কারণে দেখ আমাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়েছে। পক্ষান্তরে যার আমলনামাটা বাম হাতে দিবে, তার বাম হাতটাকে নিজের বুকের ভিতরে ঢুকাইয়া, সামনের দিক দিয়ে ঢুকাইয়া, পিছন দিক দিয়ে আনিয়া বাম হাতে যখন আমলনামা দিবে, তো সে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যার আমলনামাটা বাম হাতে দিবে বাবা, সে বলবে, হায় 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 হায়, আমি যদি আমার আমলনামা সম্পর্কে না জানতাম। ও বাবা, প্রত্যেকের আমলনামা প্রত্যেকে পড়বে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেককে পড়ার মতো সুযোগ করে দিবে। আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, আজকে তোমার আমলনামা তুমি দেখো, তোমার আমলনামা তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই বান্দা তার আমলনামা দেখে বান্দা বলতে থাকবে, মা লিহাদাল কিতাব, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলে দেখবে, বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার মধ্যে তো কোনো ছোট আমলও ছুটে নাই, কোনো বড় আমলও ছুটে নাই।
ওই নাফরমান ব্যক্তি এই আমল নামা পাওয়ার পরেও ওই নাফরমান ব্যক্তি বলতে থাকবে, না না, এগুলো তো ফেরেশতাদের হাতের লিখা রিপোর্ট, আমরা এই কথা মানি না, বিশ্বাস করি না। ও নাফরমান ব্যক্তি বলবে, যে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ এই আমল নামায় লেখা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না এই আমল নামাগুলো নিজে সাক্ষী না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো গ্রহণ করব না। এবার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মুখের ভিতরে মোহর মেরে দিবে। জবান দিয়া দুনিয়ার বুকে কথা বলছি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মানুষের জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ বলে, তার হাত আমার সাথে কথা বলবে, তার পা আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। হাত বলবে, আল্লাহ আমাকে ব্যবহার করে সে ঘুষের টাকা গ্রহণ করছি, আমাকে দিয়ে সে সুদের টাকা গ্রহণ করছে, আমাকে দিয়ে এই 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 জুলুম সে করেছে। পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমাকে ব্যবহার করে ওই চুরি করতে গিয়েছে, খারাপ কাজে লিপ্ত হইতে আমার পা দিয়া হেঁটে হেঁটে সে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলার কাছে আমার আপনার কান সাক্ষী দিবে আমার বিরুদ্ধে, আমার আপনার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমনকি আমাদের শরীরের যেই চামড়া আছে, চর্ম আছে, ওই চামড়াগুলো আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিবে। বলেন নাউযুবিল্লাহ। বলবে, আল্লাহ এই কান দিয়া গান শ্রবণ করেছে, খারাপ কথা শুনেছে। চোখ বলবে, আমাকে ব্যবহার করে বেগানা নারীর দিকে তাকাইছে, আমাকে ব্যবহার করে খারাপ কাজ করেছে, খারাপ জিনিসের দিকে তাকাইছে। আমার চর্ম, আপনার চামড়া আল্লাহ তাআলার কাছে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলার এই সাক্ষী যখন এই চামড়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিবে, ওই নাফরমান ব্যক্তি বলবে, কিরে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। শরীরের চামড়া বলবে, কিরে কে, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছস, কেন আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিতেছস। তখন ওই শরীরের চামড়া জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। চামড়া কথা বলবে, চামড়া বলবে, আমার আল্লাহ, আমার মালিক আমাকে কি বলছে, আমাকে কথা বলার মতো শক্তি দিয়েছে। তাহলে যেই কথা থেকে আসছি যে আমরা এখন গুনাহ করতে পছন্দ করি, বাবার ভয়ে গুনাহ থেকে বাঁচি। কারণ বাবা দেখলে বাবা আমাদেরকে খারাপ মনে করবে, প্রহার করবে। বাবা আমার বিরুদ্ধে প্রহার করবে, আমাকে মারবে। এই কারণে ইফতিজিংয়ের গুনাহ থেকে বাবার সামনে বেঁচে থাকা যায়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। ফেরেশতারা, তিনজন ফেরেশতা সব সময় আমাদের সাথে আছে রিপোর্ট করার জন্য। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এত কিছু থাকার পরেও আমাদের গুনাহ থেকে বাঁচা সম্ভব না? সম্ভব না? জোরে বলেন, গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব না? সম্ভব না? তারপরেও কেমন জানি আমরা গুনাহ থেকে বেঁচে থাকি না। এরপরেও যদি গুনাহ হয়ে যায়, এরপরও যদি গুনাহ হয়ে যায়, গুনাহ মাফ করনেওয়ালা একজন আছে, তিনি কে? হয় নাই, হয় নাই, মুসলমানের আওয়াজে চিল্লায় জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের গুনাহ মাফ করতে পারে না? পারে না? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আমার বান্দার শিরিক ব্যতীত যত গুনাহ আমার বান্দা করে আমি ইচ্ছা করলে আমি আমার বান্দার সব গুনাহ খাতা মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমরা গুনাহ করতে পছন্দ করি আর আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। এই কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারে দো আলম হাবিবে কিবরিয়া কি হযরত আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি সত্যই লাইলাতুল কদর পেয়ে ফেলি তো আল্লাহ তাআলার কাছে আমি কি দোয়া করব, আল্লাহ তাআলার কাছে আমি কি চাইব? সরকারে দো আলম হাবিবে কিবরিয়া হযরত আয়েশাকে বলি হে আয়েশা তুমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ আপনি তো ক্ষমা করনে वाला জাত, আপনি ক্ষমাকে পছন্দ করেন। হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করে, আমরা গুনাহ করতে কি করি? পছন্দ করি। মায়ের কাছ থেকে যখন কোনো সন্তান হারায়া যায়, মায়ের কাছ থেকে যখন কোনো সন্তান হারায়া যায়, মা সন্তানকে খোঁজার জন্য রাস্তায় বের হয়ে যায়, মা পাগল পারা হয়ে যায়। রাস্তায় যাকে দেখে মা জিজ্ঞাসা করে কিরে আমার মানিককে দেখছস নি, আমার বাচ্চাটাকে তোরা দেখছস নি? এভাবে একদিন যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়, বছরে আয় আমার দিকে ফিরায়, আমি তো ক্ষমা করনে वाला জাত, আমি তোদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকে ও বাবা আমরা গুনাহ করি, গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলে আমার যে বান্দা গুনাহ করার পর আমার স্মরণ তার ভিতরে চলে আসে আর আমার বান্দা আমার দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতারা দেখ 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 আমার বান্দা কিন্তু আমার কাছে প্রত্যাবর্তন করেছে, এই দেখ দেখ আমার এই বান্দার আমলনামার মধ্যে যত গুনাহ তোরা লিখেছস একটা গুনাহ কিন্তু তোরা রাখবি না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে একটা গুনাহও রাখবি না, সব গুনাহ মোচন করে দে। শুধু আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন আমি আমার এই বান্দার গুনাহগুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে না নাই? সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাদ দামবি কামা লা দামবালা। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ওই ব্যক্তি এমন যেন সে কোনোদিন কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সরকার বলে যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করে ফেলল ওই ব্যক্তিকে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা এমন করে দেয় শব্দ ভূমিষ্ঠ বাচ্চা যেরকম ভাবে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে অর্থাৎ তওবা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শব্দ ভূমিষ্ঠ বাচ্চার মতো মাসুম করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে কিছু সাহাবী মদিনায় গেছেন, হযরত সালাবাতুল আনসারীর সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করাই দিয়েছেন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা।
ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের এলান করেছেন। তাবুকের যুদ্ধের সবাই তাবুকের যুদ্ধে রওনা হয়ে গেছে। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে চলে গেছে। আর তার বাড়ির যে যত কাজকর্ম আছে তার পরিবারের জিম্মাদারি দিয়ে গেছে তার ভাই হযরত সালাবাতুল আনসারীকে। সালাবাতুল আনসারী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির যে কাজকর্ম জিম্মাদারি সে আদায় করতেছে। কিছুদিন যাওয়ার পর হযরত সালাবাতুল আনসারী তো সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারের পরিজনের সদস্যদের সমস্ত জিম্মাদারি আদায় করতেছি। কিন্তু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের পর্দা সরাইয়া পর্দার ভিতরে গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতে ধরে ফেলছি। যখন হযরত সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতে ধরে ফেলছি, এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, কিরে সালাবা, এটা তুমি কি করতেছ? আমি না তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আনসারীকে দেখে রাগান্বিত হয়ে গেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে দেখে বলতেছে, হে সালাবা, তুমি আমার সামনে আসার কারণে আমার জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। না না না, তোমার ক্ষমার কোনো সুযোগ নাই, তুমি আমার দরবার থেকে চলে যাও। আল্লাহর রাসূলও রাখে নাই এই কথা। যখন আল্লাহর রাসূল যখন তাকে তার দরবার থেকে ফিরিয়ে দিছে, তো সালাবাতুল আনসারী এবার নৈরাশ হইয়া আল্লাহ তাআলার কাছে সালাবাতুল আনসারী বলতেছেন, আল্লাহ, আমি আবু বকরের দরবারে গেলাম, আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি ওমরের দরবারে গেলাম, ওমর আমাকে ফিরিয়ে দিয়েছে। আলীর দরবারে গেলাম, আলী আমাকে ফিরিয়ে দিয়েছে। সরকারে দু আলম হাবিবে কিবরিয়ার দরবারে গেলাম, রাসূলে আরবী আমাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ, আল্লাহ গো, তোমার দরবার ছাড়া তো এখন আর আমার কোনো দরবার নাই। তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করনেওয়ালা জাত আল্লাহ, তোমাকে ছাড়া তো আর কেউ নাই। হায়াত কে তেরে সামনে किस तरह आऊं ना आऊं तू दिले मजबूर करी फरकत कहाँ जाऊं हजरत सालाবা বলে, আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, কেউ নাই আমাকে ক্ষমা করার মতো। এই কথা বলতে বলতে সালাবাতুল আনসারী পাহাড়ের পাদদেশে চলে গেছি। পাহাড়ের অঞ্চলে গিয়া হযরত সালাবাতুল আনসারী আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। কিছুদিন পর সরকারে দু আলম হাবিবে কিবরিয়া কাছে একজন ফেরেশতা চলে আসছে। ফেরেশতা এসে আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে যে মানুষকে কি আপনি বানাইছেন না আল্লাহ তাআলা বানাইছি? সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলে, মানুষকে তো আল্লাহ তাআলা বানাইছে, আমি বানাই নাই। হযরতে ওই ফেরেশতা বলে, আল্লাহ তাআলা আপনার সাহাবী হযরত সালাবাতুল আনসারীকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর চলে আসছে, আল্লাহর রাসূল বলে, কে রে আসা এখানে, আমার সালাবাকে খুঁজে আনতে পারবা? প্রথমে হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর দাঁড়াইছে। আল্লাহর রাসূল তাদেরকে অনুমতি দেয় নাই। এরপর হযরতে আলী, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল বলে, যাও আমার সালাবাকে নিয়ে আসো, তাকে খুশখবরি দিয়ে দাও। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের পাদদেশে চলে গেছে। পাহাড়ের পাদদেশে গিয়ে দেখতেছে একজন কৃষক ব্যক্তি কৃষি কাজ করতেছে। ওই কৃষকের কাছে গিয়ে তারা জিজ্ঞাসা করতেছে, সালাবাতুল আনসারীকে কি তোমরা দেখেছো রে? তারা সে বলে, কোন ব্যক্তির কথা তুমি বলতেছ? যে ব্যক্তি জাহান্নাম থেকে দৌড়াইতেছে, আল্লাহর ভয়ে প্রতিদিন কান্নাকাটি করে, ওই সালাবার কথা বলতেছ নাকি? ওই হযরত সালমান ফারসি, হযরত আলী বলে, হ্যাঁ হ্যাঁ, ওই সালাবাতুল আনসারীর জন্যই আমরা আসছি। ওই কৃষক ব্যক্তি বলে যে প্রতিদিন সন্ধ্যাবেলা সালাবাতুল আনসারী ওই আল্লাহর বান্দা এই গাছের নিকটে নিচে আইসা প্রতিদিন সন্ধ্যাবেলা
আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চায়। তোমরা সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করো, সন্ধ্যা যখন হয়ে যাবে সাহাবা এখানে চলে আসবে। ঠিক হযরত আলী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অবস্থান করতেছেন। সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, প্রতিদিনের মতো সালামাতুল আনসারী ওই গাছের নিচে চলে আসছে। সন্ধ্যাবেলা আয়েশা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর কোনো ক্ষমা করার কোনো সুযোগ আমার নাই, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। তোমার দরজা ছাড়া তো আমার দরবার নাই, তোমার দরজা ছাড়া তো আমার জন্য কোনো দরজা খোলা নাই। দুনিয়ার একটা ভিক্ষুক এক দরজা থেকে দাঁড়ায় দিলে আরেকটা দরজা গিয়ে দাঁড়ায়, ওই দরজা থেকে দাঁড়ায় দিলে আরেকটা দরজায় গিয়ে দাঁড়ায়। আল্লাহ আমি তো তোমার দরজার ভিক্ষুক, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ক্ষমা করার মতো সুযোগ, ক্ষমা পাওয়ার মতো সুযোগ আমার নাই। যখন এইভাবে কান্নাকাটি করতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামাতুল আনসারীর কাছে গিয়ে বলতেছে, হে সালামা, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। সালামা বলে, আল্লাহর রাসূলকে কোন অবস্থায় তোমরা রেখে আসছো? হযরত আলী বলে, তুমি যে অবস্থায় দেখে খুশি হইবা ওই অবস্থায় রেখে আসছি, অর্থাৎ আল্লাহর রাসূল তোমার প্রতি খুশি, এখন তুমি চলো। হযরত সালামাতুল আনসারীকে হযরত সালমান ফারসি হযরত আলী সহ তাকে ধরে মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছে। ওই এলাকা থেকে আস্তে 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 মসজিদে নববীতে আস্তে আস্তে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে মসজিদে নববীতে ইমামতের মুসাল্লায় আল্লাহর রাসূল দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী মিহরাবের ভিতরে দাঁড়াইয়া সূরা তাকাসুর পাঠ করতেছে। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর রাসূল যখন ফজরের নামাজের ভিতরে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে, এমন সময় সালামাতুল আনসারীকে নিয়ে উপস্থিত হয়ে গেছে। যখন আল্লাহর রাসূলের জবান দিয়া সূরা তাকাসুরের পাঠ শুনতেছে সালামাতুল আনসারী, আল্লাহকুমুত তাকাসুর এই আয়াত শোনার পরে হযরতে সালামাতুল আনসারী একবার চিৎকার মারছে, একটা চিৎকার মারছে। যখন আল্লাহর রাসূল সরকারে দো আলম হাবিবে কিবরিয়া হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াত পড়ছে, তো সালামাতুল আনসারী আরেকটা চিৎকার মাইয়া মসজিদের নববীর ভিতরে অজ্ঞান হইয়া পড়ে গেছে। নামাজ শেষে সাহাবারা আসছে, সাহাবারা আইসা দেখে হযরতে সালামাতুল আনসারীর কাছে চলে আসছে আল্লাহর রাসূল সরকারে দো আলম হাবিবে কিবরিয়া। সালামাতুল আনসারীর কাছে আইসা সাহাবাদেরকে বলতেছি, হে আমার সাহাবারা, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসা হয়েছি। হযরতে সালামাতুল আনসারীর মুখে পানি নিক্ষেপ করেছে। পানি নিক্ষেপ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবারা শুনো, সালাবা তো দুনিয়ায় নাই, সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালামাতুল আনসারীর ইন্তেকাল হয়ে গেছে। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছে, সালামার জন্য কাফন দাফনের ব্যবস্থা করো, আমি তোমাদের সাথে আছি। কাফন দাফনের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর রাসূল সরকারে দো আলম হাবিবে কিবরিয়া নিকে সালামাতুল আনসারীর জানাজার নামাজ পড়াইছে। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া সালামার লাশের পিছনে পিছনে ছুটছি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সালামাতুল আনসারীর লাশের পিছনে পিছনে যাইতেছি যে তার কদম মোবারক ফলাইতেছে, তো পুরা পা মোবারক জমিনে রাখতেছে না, কেমন যেন আঙ্গুলের উপর বর করে করে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া হাঁটতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার শেষে, দাফন কাফনের শেষে সরকারে দো আলম হাবিবে কিবরিয়াকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামাল জানাজার পিছনে পিছনে আপনি যখন হাঁটতেছেন
অস্বাভাবিকভাবে আপনি হাঁটতেছিলেন যে আপনি তো পা মুবারক জমিনের ভিতরে পুরা রাখতেছিলেন না, আঙ্গুলের উপর বর করে করে কেন হাঁটতেছিলেন? সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, হে ওমর শোনো, আমি এই কারণে আঙ্গুলের উপর বর করে করে চলতেছিলাম যে আমি দুনিয়ার বুকে আল্লাহ তাআলা রহমতের জান্নাতি ফেরেশতারা সালাবাতুল আনসারীর জানাজার মধ্যে তার দাফন কাফনে অংশগ্রহণ করার জন্য এমন এমন হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা জমিনে অবতীর্ণ হয়েছে যে জমিনে আমি আমার পূর্ণ পা মুবারক আমি জমিনে রাখবো, ওই জায়গাটা আমি খুঁজে পাইতেছিলাম না। এই কারণে আমি জমিনে আঙ্গুলের উপর বর করে করে চলতেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবা করছে আল্লাহ তাআলা, তার তওবাকে এমন ভাবে কবুল করছে যে তার মৃত্যুর পরে আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনে নামছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মোবারক, পূর্ণ পা মোবারক মাটিতে রাখবে, সেই মাটিতে রাখার জায়গা নাই। সুবহানাল্লাহ। এই কারণে বাবা, আমরা তো গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। আমরা গুনাহ করে পছন্দ করি, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকে ডাকে বলে, আয় আয় রে আয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে, তোরা আমার রহমত থেকে নিরাশ হইস না। 80 বছর গুনাহ করছ, আয় আমার কাছে একবার খালেস দিলে তওবা কর বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুই আমার কাছে খালেস দিলে তওবা কর, তোর পিছনের জিন্দেগীর গুনাহ খাতা আমি এক সেকেন্ডে ক্ষমা করে দিব। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তোর জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব, আমি তোকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। এমন জান্নাতের মালিককে আমি তোকে বানায় দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া এত বেশি যে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া ইবলিস শয়তানও, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ যখন রহমতের দৃষ্টি দিবে হাসরের ময়দানে মানুষদেরকে ক্ষমা করতে থাকবে, তো ইবলিসও মনে মনে ভাববে যে মনে হয় আল্লাহ তাআলা আজকে আমাকেও ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভিতরে এত দয়া মায়া বান্দার প্রতি। এই কারণেই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একদিন প্রশ্ন করতেছেন, আজরাইল, জমিনের ভিতরে যত মানুষ আছে, যারা কিন্তু আমি সৃষ্টি করেছি, সব সৃষ্টির মাঝে সবচাইতে কম দয়া আর মায়া দিয়ে আমি তোমাকে বানিয়েছি। আজরাইলকে বলতেছে, আজরাইল বলো দেখি, কখনো কি তোমার এমন হয়েছে তুমি তো সমস্ত দুনিয়ার সব মানুষের রূহকে